মহিলাটি চশমা পরে হীরের মালাটি খুব মনোযোগ দিয়ে পরীক্ষা করার ভান করে। বাইরে থেকে মনে হচ্ছিল সে শুধু গয়নার খুঁটিনাটি দেখছে, কিন্তু বাস্তবে তার চশমার ভেতরে ছিল একটি লুকানো 3D স্ক্যানিং সিস্টেম। কয়েক সেকেন্ডের মধ্যেই মালাটির পুরো গঠন স্ক্যান হয়ে যায়। সেই ডেটা সঙ্গে সঙ্গে তার টিমের কাছে পৌঁছে যায়, কারণ তাদের লক্ষ্য ছিল এই অমূল্য হীরের মালা। ডেটা পাওয়ার সঙ্গে সঙ্গেই টিম জিরকোনিয়া ব্যবহার করে একটি নিখুঁত নকল মালা 3D প্রিন্ট করে ফেলে। দেখতে আসলের সঙ্গে কোনো পার্থক্যই বোঝার উপায় ছিল না। সেদিনই সেলিব্রিটি মিয়া সেই আসল মালা পরে একটি হাই প্রোফাইল ডিনার পার্টিতে আসে। ডিনারের সময় টিমের এক সদস্য যে শেফের ছদ্মবেশে ছিল, চুপচাপ তার খাবারে একটি কালো তরল মেশায়। মিয়া কিছুই বুঝতে পারে না। খাবার কিছুক্ষণের মধ্যেই সে অস্বস্তি অনুভব করে এবং দ্রুত বাথরুমের দিকে যায়। এই সুযোগে আরেক সদস্য যে ওয়েটারের বেশে ছিল, এক এক করে সব বাথরুমের দরজা লক করে দেয়, শুধু শেষ দরজাটি খোলা থাকে। এর মধ্যেই এমি আগে থেকেই লেডিজ রুমের বাইরে অবস্থান নেয়। মিয়া ঢুকতেই দুই নিরাপত্তা রক্ষী এগোতে চাইলে এমি তাদের থামিয়ে দেয়। সে জানায় এটা লেডিজ রুম। গার্ডরা বাইরে অপেক্ষা করতে থাকে। ভেতরে মিয়া তখন শারীরিকভাবে দুর্বল। ঠিক সেই মুহূর্তে টিমের আরেক সদস্য তার অবস্থা দেখার অজুহাতে বাথরুমে ঢোকে। সঠিক সময় বুঝে সে মিয়ার গলা থেকে হীরের মালাটি খুলে নেয়। কাজ শেষ হতেই সে টিমে মেসেজ পাঠায়। এরপর এমি ইচ্ছে করে একটি নোংরা প্লেট বহন করা ওয়েটারের সঙ্গে ধাক্কা খায়, তাকে ক্যামেরার ব্লাইন্ড স্পটের দিকে ঠেলে দেয়। একই সময় বাথরুম থেকে বের হওয়া সদস্যটি আসল মালাটি সেই নোংরা প্লেটের ওপর রেখে দেয়। ওয়েটার কিছুই টের পায় না। প্লেটটি সে সরাসরি কিচেনে নিয়ে যায়। কিচেনে অপেক্ষা করছিল টিমের তৃতীয় সদস্য। সে প্লেট ধোয়ার ভান করতে করতে সুযোগ বুঝে হীরের মালাটি নিজের পকেটে ঢুকিয়ে নেয়। তারপর বাথরুমে যাওয়ার অজুহাতে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে মালাটির অংশ খুলতে শুরু করে। কিছুক্ষণ পর মিয়া বাইরে আসে। নিরাপত্তারক্ষীরা তখনই লক্ষ্য করে তার গলা খালি। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাথরুম তল্লাশি হয়, কিন্তু কাউকে পাওয়া যায় না। পুরো জায়গা সঙ্গে সঙ্গে লকডাউন করা হয়। এই হইচইয়ের মাঝেই একজন গার্ড কিচেনের দিক থেকে বাথরুমের দিকে এগোচ্ছিল। আসল মালাটি তখনও পুরোপুরি খোলা হয়নি। পরিস্থিতি বুঝে বাইরে থাকা সদস্যটি দ্রুত নকল মালাটি ফাউন্টেনের পানিতে ছুড়ে দেয়। সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চিৎকার করে বলে, মালা পাওয়া গেছে। সিকিউরিটি মালাটি পরীক্ষা করে। সব ঠিকই মনে হয়, কোনো সন্দেহ তৈরি হয় না। লকডাউন তুলে নেওয়া হয়। ঠিক সেই সময় টিমের সদস্যরা আসল হীরের মালার অংশগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেয়। কোনো তাড়াহুড়ো নেই,